মহাবৈজ্ঞানিক আল্লাহ এবারে হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্লতে তো ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। যারা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ই লাজ। সৃষ্টিলয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শান্তিপুরবাসী, পটিয়া কিষানগঞ্জ বিহারবাসী, আমি কোরআনুল কারীমের ছোট্ট দুটি জায়গা থেকে ছোট ছোট কয়েকটি আয়াত, বুখারী শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আপনারা ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মজলিসে এসেছেন। আমি আপনাদের বেফালতু কিছু কথা না বলেই কোরআন এবং হাদিস থেকে গুটি কয়েক কথা বলবো। এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 2 ঘন্টা বক্তব্য দিয়েছে আমার জানা নাই। নবীজি কোনোদিন 2 ঘন্টা একটানা বক্তব্য রেখেছে এরকম জানা নাই। জি, 2-4টি কথা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে 10 মিনিটের আলোচনাটাই যথেষ্ট। অতএব লম্বা আলোচনা করলেই যে লাভ হবে এটা মিথ্যা কথা। বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মানে জলসাতে 2 ঘন্টা 3 ঘন্টা করে বিহারে সারা রাত জালসা, যে গ্রামে জালসা হয় সেই গ্রামে ফজরের সময় মুসল্লি কম হয়। আপনি কি হ্যাঁ না বলছেন, একমত হতে পারেন? যে গ্রামে জলসা ওই গ্রামে ফজরের সময় নামাজি কি হয়, কম হয়। তাহলে জলসাতে কোনো লাভ নেই। তাহলে অত লম্বা রাত করা যাবে না। যদি ইমানের সঙ্গে থাকতে চান, ফজর পড়তে চান, 12টার আগে আপনাকে ঘুমাতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। ফর একটা উদাহরণ দিয়ে আমি আলোচ্য বিষয় বলছি। আপনি সেই ওল্ড মডেলেই থেকে যাবেন যে সারা রাত জালসা, কোনো কাজ হবে না। সিস্টেম চেঞ্জ করতে হবে, মানসিকতাটা পরিবর্তন করতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে বুঝার জন্য, সহজ হবে। এটা গরিব মানুষ এটা কাগজে চিঠি লিখেছে, চিঠি যে আল্লাহ আমি গরিব মানুষ, বিপদে পড়েছি, 1 লাখ টাকার দরকার। আপনারা বলুন কত?
1 লক্ষ টাকা। চিঠিটা লিখেছে, তা আল্লাহর কাছে পাঠাবে কি করে গো? উকি উড়ে উড়ে আল্লাহর কাছে যাবে? বেচারা চিঠি লিখেও বেকায়দায় পড়েছে যে আল্লাহ কি দিব কি করে রে বাবা। তখন মনে মনে ভাবছে কবিতরের পায়ে বেঁধে দিব। কবুতর বুঝেন তো আপনারা? কবিতর যদি উড়ে উড়ে একবার আল্লাহর কাছে চলেই যায়, মানে এটা তার মানসিকতা আর কি। কবিতরের পায়ে বেঁধে দিয়েছি, কবিতর কাগজ নিয়ে যাচ্ছে, বিএসএফ বর্ডারে দেখে নিয়েছে কি ব্যাপার, কবিতরের পায়ে কাগজ কেন? নিশ্চয়ই কোনো গোপন খবর পাচার হচ্ছে, বুঝতে পারলেন? পুলিশ বা বিএসএফ গুলি করে পাখিটাকে মেরেছে, কাগজ পড়ে দেখছি ইন্না নিল্লাহ, একটা গরিব মানুষ এত বিপদে পড়েছে যে আল্লাহর কাছে টাকা চেয়েছে। পুলিশ বিএসএফ এরা নিজেরাই চাঁদা করে 50,000 টাকা তুলেছে, ওই কাগজের ঠিকানাতে যে 50,000 টাকা দিয়ে দিয়েছে। গরিব মানুষ 50,000 টাকা গুনে বলছে আল্লাহ তোমার কাছে চাইলাম 1 লাখ, দিলে 50। তো দিলে তো পাখির মাধ্যমেই দিতা বা জিব্রাইলের মাধ্যমেই দিতা, তুমি দেখো পুলিশের হাতে দিয়েছো, 50,000 মেরে দিয়েছে। এ হলো মানসিকতা। কথা বুঝতে পারলেন কিছু আমার? মানে কিছু মানুষ মনে করে পুলিশ আর বিএসএফ মানে বুঝে এরকমই হয়। কথা আপনারা বুঝতে পারলেন? আপনারা একটু কথা বলবেন। এই মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই আপনি সারা রাত ফজর অবধি জালসা শুনবেন না, ফজরের নামাজ পড়বেন না, ওই সিস্টেমই বাদ। আমি আব্দুর রহমান বলছি আপনাকে, আমি আপনার ছোট ভাই, আপনার কিছু উপকার করব। আজকে আলোচ্য বিষয় হলো তওবা, ইস্তিগফার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার বান্দাকে ভালোবাসার যে সিস্টেমটি প্রমাণ করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এটা প্রমাণ করে ক্ষমার মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্ষমার মাধ্যমে। যে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন হার হালাতে, এজন্য আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর প্রেম, আল্লাহর দয়া প্রকাশ পায় ক্ষমার মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার দিকে ধাপিত হও আমি তোমাদের দিকে ধাপিত হব। তাহলে আল্লাহ মাহাত্ম্য প্রমাণ হয় আল্লাহর ক্ষমার মাধ্যমে। তো মাঝখানে আরেকটা কথা বলে নি আপনাদেরকে, আপনারা হতাশ হবেন না। বাংলাদেশ, আমি যদিও আসামের মানুষ, তাও আমরা দেশের নাগরিক। আমরা কি দেশের মানুষ। আসামটাও ভারতের মধ্যে, বিহারটাও ভারত, বাঙ্গালটাও ভারত, তাহলে আমরা ভারতের মানুষ। আর যিনি এসেছেন আমাদের ভারতের বাইরে বাংলাদেশ থেকে, ভাই এসছে আরাফাত ভাই, আমার পরে আসবেন, আমার পরিচিত, আমার কিছুদিন আগে দেখা হয়েছিল চাকুলিয়াতে, আপনারা ধৈর্য ধরা হবেন না। তা আল্লাহ বলছেন আমি তোদেরকে ক্ষমা করতে ভালোবাসি। কেন ভালোবাসেন? এদিকে দেখেন, আদম আলাইহিস সালাম জান্নাতে যখন ভুল করলেন, আল্লাহর আদেশকে অবজ্ঞা করলেন, অমান্য করলেন, বিনিময়ে আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তা আদম আলাইহিস সালাম কতদিন ক্ষমা চেয়েছিলেন, তাফসীরের কিতাবে তা নিয়ে মতবিরোধ অবশ্যই আছে। কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 30 দিন, কেউ বলেছেন 3 মাস, কেউ বলেছে 3 বছর, কেউ কেউ লিখেছে 300 বছর। আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর নবীজি বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন পাপী, আমরা সবাই পাপী। নবীজি বলছেন প্রতিটি বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, ভুলকারীর মধ্যে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ভুল করার পর আল্লাহর কাছে ইস্তেগফার করে। কার পর ক্ষমা চাইবো? কার কাছে? আল্লাহর কাছে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে বুঝতে সুবিধা হবে, বুঝবেন শেখ। একজন মুফাসসির বলছেন, মুহাদ্দিস বলছেন
আল্লাহ তার বান্দাকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। আল্লাহ তার বান্দাদেরকে গুনার কারণে জাহান্নাম দেবে না। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, গুনাহ করলে যদি জাহান্নাম না যায় তাহলে নামাজ পড়ে লাভ আছে ভাই? হ্যাঁ, কাল থেকে নামাজ পড়বো না নাকি? বলছে গুনার কারণে আল্লাহ জাহান্নাম দেবেই না। তো দেবে কেন? দেবে কেন? এদিকে দেখেন, আপনাকে আমি দেখাতে চাইছি। শ্রোতা 10টা হলো শ্রোতা। ইনার নাম মনে করলেন ইমরান। এই ইমরানকে কিয়ামতের দিন ফেরেশতা বলছে, এই ইমরান চল জাহান্নাম যেতে হবে। ইমরান বলছে, হ্যাঁ তোর কথাতে জাহান্নাম যাবো। তোকে মজা লাগছে নাকি? যাব না। তখন আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ইমরান জাহান্নাম যাবে না বলছে। আল্লাহ তখন বলছে, এই জাহান্নাম গেলি? তখন আপনি ইমরান, মানে আমরা সবাই ইমরান, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ কেনে যাব? এই কেন কথাটা বলবো। তো তখন যদি আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তো বলছে যে বান্দার কোনো টেনশন নাই, আল্লাহরই বিপদ হবে। নাউজুবিল্লাহ, আল্লাহর বিপদ হবে? হবে না। বলছে কেন? যদি আল্লাহ বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন আমরা বলবো, আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে। তাহলে আমরা ভুল করব, কে বলেছেন বলুন? নবী বলেছেন। তাহলে নবীর কথা সত্য, আমরা ভুল করেছি। তখন আমরা কিয়ামতের দিন বলবো, আল্লাহ তোমার নবী তো বলেছে আমরা গুনাহ করব, তা আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। ঠিক করিনি? নবী বলেছে তো ঠিক করেছি তো। আল্লাহ তুমি বলেছ আমার নাম গফফার, আল্লাহর নাম এটা বলুন, বলুন গফফার। আল্লাহ তুমি বলেছ আমি ক্ষমা করনেওয়ালা, তাহলে আল্লাহর ডিউটি ক্ষমা করা, মানুষের ডিউটি গুনাহ করা। কি করা? মানুষের ডিউটি গুনাহ করা। নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা গুনাহ করবে। তিরমিজির বর্ণনা, হাদিস। আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, করেছি মানে ঠিক কাজ কি তো করেছি। কিন্তু আল্লাহ তুমি যে গুনাহকে ক্ষমা করবে তোমার দায়িত্ব, তো তুমি যে গুনাহটা ক্ষমা করে নাই, ডিউটিতে ফাঁকি কে দিয়েছে? কে দিয়েছে? কে বলছে? আল্লাহ। আল্লাহ ফাঁকি দেয়? হ্যাঁ, বলছে আল্লাহ ফাঁকি দিয়েছে? জি না। এজন্য গবেষক বলছেন কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে বলবে না তোরা গুনার কারণে জাহান্নাম যা, এটা বলবে না। কি বলবেন? ও গুনাহটা আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যা। আমি আল্লাহ গফফার, তোদেরকে বারবার বলেছিলাম ক্ষমা চাও, ইস্তিগফার করো, ক্ষমা করে দিব। তুমি গুনাহ করেছো কিন্তু গুনাহটা ক্ষমা চাও নাই। এই গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, শোনো, যখন সূর্য ডুবে যায়, অন্ধকার হয়, আল্লাহ তার আপন হাতে এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ তার আপন হাতে এরকম জমিনের দিকে বের করে দিয়ে বলতে থাকে, হে দিনের পাপী, যারা দিনের বেলায় নামাজ পড়ো নাই, গুনাহ করেছ, জিনা করেছ, আমি আল্লাহ রাতের বেলায় হাত বাড়িয়েছি, বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। হতভাগা মানুষ রে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। এরপর নবীজি বললেন, শোনো, যখন সূর্য উদিত হয় মানে ফজরের পরে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তার অপর হাতে এরকম পৃথিবীর দিকে বাড়ান। পৃথিবীর দিকে বাড়িয়ে আল্লাহ বলেন, হে রাতের পাপী ও শান্তিপুরের রাতের পাপীরা, পুঠিয়ার রাতের পাপ করনেওয়ালারা, দিনের বেলায় তোমরা যারা ঘুমাও রাতে গুনাহ করার পর, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি, বান্দা একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। নবীজি বলেছেন, শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্যটা উল্টো করে
উঠবে অতদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকবে, এসো বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। অতএব তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাই আল্লাহ কোরআনে সূরা তওবাতে বলছেন আত-তাইবুন তওবা করনে ওয়ালা হয়ে যাও। কেমন করে তওবা করবেন? এদিকে দেখেন আপনারা ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, একটু আল্লাহর রাস্তায় বসেন। আপনাদের কমিটির লোক এত কষ্ট করেছে, মেহনত করে বসার জায়গা করেছে, দাঁড়িয়ে কেন থাকবেন ভাই? বক্তা আসবে, বাংলাদেশের বক্তা চলে আসবে স্টেজে, আমি দেখে এলাম ওই যে চলে এসছে, তো শুনেলেন আমার এই কথাটা। আমার খুব লম্বা টাইম নাই, আমি আপনাদের খালি এতটুকু টাচ দিব, এতখানি। এদিকে দেখেন, এদিকে আল্লাহর রাস্তায় তওবা দু রকমের। করকম বললাম? বলুন, একটু বলুন। দু রকমের। আমি আপনাকে বলছি দু রকম তওবা। এদিকে দেখেন, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো, না দেখলে ভাই কিছু বুঝানো যায় না। একটা ডান দিকে, একটা বাঁ দিকে, কথা বুঝবেন? একটা ডান দিকে, একটা বাঁ দিকে। আমি বাংলাতে আপনাকে বুঝাচ্ছি, আপনি বুঝার চেষ্টা করেন। তওবা দু রকম হয়। এরকম আমার শায়েখ এখানে আছে, আমি বুঝাবার জন্য বলছি। উনি গুনাহ করেছে, আমিও গুনাহ করেছি, তো উনি গুনাহ করে তওবা করছে কিভাবে? এইভাবে দোয়া করছে, ক্ষমা করছে, আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও। উনি বলছেন আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, মিথ্যা কথা বলেছি ক্ষমা করে দাও, আল্লাহ ব্যভিচার করেছি ক্ষমা করে দাও, আল্লাহ নামাজ পড়িনি ক্ষমা করে দাও, রোজা রাখি নেই ক্ষমা করে দাও। ইনি এইভাবে তওবা করছে, ইনি খালি বলছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর আমি আব্দুর রহমান বলছি আল্লাহ নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না, আল্লাহ চুরি করেছি আর চুরি করবো না, মাপ চাইলাম না, আল্লাহ মিথ্যা কথা বলেছি আর মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু ক্ষমা চাইলাম না। উনি খানি বলছে আল্লাহ গো গুনাহ করেছি ক্ষমা করে দাও, নামাজ ছেড়েছি ক্ষমা করে দাও। আর আমি বলছি ক্ষমা চাইলাম না, বললাম আর নামাজ ছাড়বো না আর মিথ্যা বলবো না, কোনটা ভালো? আমারটা না ওরটা? ওনারটা। উনি ক্ষমা চেয়েছে, জি না ভুল হলো, ওনারটা ভালো নয় বরং আমারটা ভালো। আমি বললাম আর নামাজ পড়বো ছাড়বো না আর জেনা করবো না। যে পাপকে ঘুরিয়ে এনে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়, আর উনি বলছেন আল্লাহ নামাজ পড়িনি মাফ করে দাও, মানে আবার গুনাহ করব। কি চান্স আছে না? কি বলছেন, আছে না নাই? আল্লাহ মিথ্যা কথা বলেছি ক্ষমা করে দাও, মানে আরেকবার মিথ্যা কথা অপশন আছে কিনা? হ্যাঁ না বলুন একবার। আছে। আর আমি বলছি আল্লাহ আর মিথ্যা কথা বলবো না, আর নামাজ ছাড়বো না, আর গালি দিব না। তাহলে এই যে লোকটা পাপ থেকে ফিরে নিকির দিকে আসে, তাফসীরের ভিতরে লিখছে আল্লাহ তার অতীতের পাপকে নেকিতে পূর্ণ করবে। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি বলেছেন হে আমার উম্মতের বানি আদমের ছেলে মেয়েরা শোনো, আমি বিশ্ব নবী আমার অন্তরে মরিচিকা পড়ে, এর জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি, তওবা করি। কবার? 100 বার। হে আদমের ছেলে মেয়েরা তোমরাও আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, যত ক্ষমা চাইবে তত হালকা হবে গুনাহ। অতএব নবীজি 100 বার করে ক্ষমা চাইতেন, যে নবীর ব্যাপারে বুখারীতে হাদিস পাওয়া যায় ক্বালা ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সবকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি 100 বার করে ক্ষমা চায়, তাহলে আপনারা বলুন আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? আছে না? বহুত আছে। নবীজির কোনো গুনাহ ছিল না, আল্লাহ মাফ করে দিয়েছিল। এবার আপনার গুনাহটা খালি লিখতে শুরু করেন, কলম ভেঙে যাবে, খাতা ভর্তি হবে, নিজের গুনাহ শেষ হবে না। হবে 1 ঘন্টা আপনি সঠিকভাবে চলতে পারবেন না। চলতে চলতে কত রকম গুনাহ আমরা করি। এই জন্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তোমার জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। এই যে রাত লাখ ভাগ
এই তো 11টা সোয়া 11টা পেরিয়ে গেল। শুনেন, আর একটু বলবো, বক্তাকে বসিয়ে রাখা উচিত নয়, আমি আর একটু বলছি আপনাকে, শোনেন। টাইমটা মেনটেন করা যায়নি, কিছু মেহমান এসেছিল, অতিথিদের আপ্যায়ন করতে যে হতে পারেনি, আমিও দুঃখিত। কমিটির তরফ থেকে আমি নিজে ক্ষমা চাইছি আপনাদের কাছে। শোনেন, আপনাদেরকে বলি, নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, রাতের 1/3 অংশ যখন শেষ হয়ে যায়, 1/3 অংশ মানে অর্ধেকের বেশি যখন পেরিয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পেরিয়ে দিয়ে চলে আসে। আসমান 7টা, 6 আসমানকে পেরিয়ে দিয়ে আল্লাহ 7 নম্বর আসমানে আসে। রাতের বেলায় 7ম নম্বর আসমানে এসে আল্লাহ বলতে থাকে, কে আছে এমন লোক আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি আল্লাহ তাই তাকে দিব। বলুন সুবহানাল্লাহ। যা চাইবেন আল্লাহ তাই দিবে, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেছে। কিন্তু কি আমরা কি বলুন তো, কিছু দরকার হয়েছে আল্লাহকে বলি না আমরা, আল্লাহ ডাকছে আর আমরা নাক ডেকে রাতের বেলায় ঘুমিয়েছি। আমরা মুসলমান, আল্লাহ বারবার ডাকছে। নবীজি, তুমি কেন অলসের ঘুমে ঘুমালে বলো, আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলে না? শুনেলেন মুসলমান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, তিনি বয়ান করেন, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, কোন মানুষ আল্লাহ ক্ষমা করনেওয়ালা এই নিয়তে আল্লাহর কাছে যে ক্ষমা চাই, নবীজি বলছেন ওই ব্যক্তির পাপ, ওই ব্যক্তির গুনাহ যদি পৃথিবী বরাবর হয়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই ব্যাপারে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, নবীজি বলছেন পৃথিবী বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বরাবর গুনাহ ক্ষমা করবেন। এরপরে নবী বললেন, শোনো, যদি তোমার পাপ আসমান বরাবর হয়ে যায়, আকাশ পরিমাণ যদি তুমি গুনাহ করো, আর আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, নবীজি বলছেন আল্লাহ আপনার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। বান্দা, তুমি যদি জেনে শুনে শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ পৃথিবী সম পরিমাণ গুনাহ ক্ষমা করবে, যেহেতু তিনার নাম গফফার। একটা হাদিস শুধু বলবো আপনাদেরকে, একটু দোয়া দিব আপনাদের, একটু দোয়া করবো আপনাদের জন্য। হাদিসটা খালি শুনবেন, অনেক কথা ঘন্টার ঘন্টা বলা যাবে, ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে আছেন। আমি একটা হাদিস বলছি, হাদিসের সারমর্মটা আমি বাংলাতে বুঝাচ্ছি আপনাকে, একটু তাকান, এদিকে তাকান। রাখাল বুঝেন? রাখাল, আমার বাপ দাদুরা আগেকার জামানায় দেখতাম, এখন অস্তিত্ব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর মানুষ গরু পুষে না। যে আগে মানুষের বাড়িতে 10টা 12টা করে গরু থাকতো, থাকতো না বাপ? থাকতো না? ঘরের ভিতরে ধান ভর্তি থাকতো, কি বলে, ধানের ডলিতে ধান থাকতো। এখন ওগুলো নাই, মানুষ উন্নত হচ্ছে, আপডেট হচ্ছে, যাই হোক। তো রসুল বলছেন, একটা উটওয়ালা রাখাল মরুভূমির মাঠে বেরিয়ে গেছে উট চড়াতে। আর উট এমনই একটা প্রাণী যে পানি অতীতে মানে উচিতের চাইতে বেশি পানি সে ভক্ষণ করে, সম্পূর্ণটা খায় না, তার আলাদা একটা চেম্বার আছে, সেখানে জমা রাখে। তো মরুভূমিতে উট নিয়ে বেরিয়ে গেছে রাখাল। রাখাল খাবার নিয়ে গেছে, 3 দিন 4 দিন থাকবে। রাখাল কোনো এক গাছের ডালে নিচে বসেছে, কথা বুঝতে পারছেন তো? রাখাল বুঝতে পারলেন, গাছের তলে বসেছে, এখানে ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেছে, উটগুলো চড়তে 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 কোন দিকে চলে গেছে আর খুঁজে পাওয়া যায় না। এটা আপনারা একটু হ্যাঁ না বলুন, তাহলে বলুন রাখালের এবার চিন্তা পারবে না? চিন্তা হবে না? যে শুধু রাখাল উটের দিকে টেনশন করছে না, ওর উটের গলাতে ওর খাবারটা ঝোলা ছিল, ওর খাবারও যে নাই, কেথা খালি, টেনশন আরো বেশি, কথা বুঝতে পারছেন? রাখাল খুঁজতে 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 পেরেশান, পেল না। আবার গাছের তলে রাখাল বসে একটু ঘুমিয়ে গেছে। হঠাৎ করে রাখাল চোখ করে দেখছে, সুবহানাল্লাহ, সামনে উটও হাজির, খাবারও হাজির। খুশি হবে কি হবে না? আপনারা বলুন, খুশি হবে না? রাখাল এত খুশি হয়েছিল, নবীজি বলছেন, রাখাল খুশি হয়ে বলছে, আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কি বলছে? আল্লাহ আমি তোমার প্রভু, আল্লাহ তুমি আমার গোলাম, আনতা আব্দি, আল্লাহ তুমি আমার গোলাম, আনা রব্বি আমি আল্লাহ। আল্লাহ, মানুষ আল্লাহ হতে পারবে? বলুন, তুই এত রিং তাল হয়ে গেছি, কি ব্যাপার? বলছে খুশিতে। কিসে খুশি? কিসের খুশি বলুন তো ভাই?
কথা বলতে পারলেন? খাবার না, হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে বলে। মুদ্রা কথা, কি পাওয়ার জন্য? হারিয়ে যাওয়া। মুফাসসিরিন ইকরাম হাদিসটা নিয়ে বলছেন, একটা রাখাল তার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যতটা খুশি হয়েছে, একটা বান্দা যখন গুনায় লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, আল্লাহ তাকিয়ে থাকে, কখন আমার বান্দা বলবে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, কখন আল্লাহ তাকিয়ে থাকে আমার বান্দা কখন আমার কাছে ফিরবে। যখন গুনাহগার বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে যায়, এ রাখাল যত খুশি হয়, এর চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণের বেশি খুশি হয়। অতএব আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়। হে পৃথিবীর লোক, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা সবাই ক্ষমা চাইবো বলি ইনশাআল্লাহ। একটু রাতের বেলায় হাত তুলে একটু নামাজ পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলুন না। অনেক লোক ফোন করে বলে মুলি সাহেব ব্যভিচার করে ফেলে দিয়েছি, কাউকে বলা যাবে না, এই পাপ কাউকে বলা যায় না, আমাকে বলতে হবে না, আল্লাহকে বলুন, আল্লাহ ক্ষমা করবে করবে না? সব ক্ষমা হবে। অনেক লম্বা কথা, যাক ওদিকে যাবো না। পরিশেষে একটা হাদিসের দিকে আমি, চিঠি দেন একটা, আমাকে কাগজ দেন, জলসার কাগজ, কথা শুনবেন। বিষয়টা কি জানেন? বিষয়টা এখন আমি বলছি। এখনকার জালসার সিচুয়েশন হয়েছে এরকম যে 9টার আগে যাব না আর 12টার পর থাকবো না। জি স্যার, এখনকার জালসা হয়ে গেছে 9টার আগে যাব না, মানে 9টা যতক্ষণ না হচ্ছে লোক আসছে না বাবা। আবার 11:30 যেই বাজলো, পাঁচার হাড্ডি কটকট করতে লাগলো আপালা। তো জালসাটা হবে কখন? আজীব ব্যাপার। তো যাই হোক, আপনারা ঈদগাহ উন্নতি কল্পে জালসা দিয়েছেন। আপনাকে আমি একটা কথা বলবো, মেমোরিতে নোট করে নিয়ে যাবেন, বাড়িতে ঘুমাবেন আর ভাববেন যে আব্দুর রহমান কথাটা ঠিক বললো না ভুল বললো। আচ্ছা, আপনি 3তলা বাড়ি করেছেন, এই বাড়িটা আপনার? বলুন, এটা আপনার না ছেলে মেয়েরা থাকবে? মরে গেলে আপনি থাকবেন কবরের বাড়িতে, মাটির ঘর, ছেলে মেয়েরা বিল্ডিং এ থাকবে, তাহলে আপনার? বলুন আপনার? একটু হ্যাঁ না বলুন। 3 বিঘা জমি করেছেন, 3 বিঘা জমি করেছেন আপনি, 3 বিঘা। তো 3 বিঘা জমি করেছেন, জমিগুলো আপনার। মরে যান, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা সব ভাগ করবে, আপনার কোনটা? আপনার কি কেউ বলতে পারবেন? পারবেন না। আমি বলছি, আপনি যেটা দান করলেন এটা আপনার। আপনি দানের কথা শুনে বিরক্ত হবেন না। দান করলেন এটা আপনার, এটা কেউ ভাগ নিতে পারবে না। বলে কেন পারবে না? এদিকে দেখেন, এদিকে দেখেন। এই গ্রামের ঈদগাহাতে আপনি 500 টাকা দান করলেন, একটু কথা বলেন, বাংলাদেশের শ্রোতারা কথা বলে, এটা আপনারাও বলুন, একটু দেখান যে আমরাও পারি। জি, কত দান করলেন বললাম? 500 টাকা দান করলেন আপনি, আপনি উড়ে গেলেন। আচ্ছা বলুন, কিয়ামতের দিন আপনার ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমার বাপ ঈদগাহাতে 500 টাকা দান করেছিলেন, নেকিগুলো ভাগ করে দাও? হ্যাঁ, কেউ দিবে? একটু বলুন হ্যাঁ না বলুন, দিবে? কেউ দিবে না, কেউ দিবে না। তাহলে যে দানটা করলেন এটার ভাগ পৃথিবীর কেউ পাবে? বলুন পাবে না। 3 কোটি টাকা কামাই করেছেন, কিছুই আপনার না, সব ভাগ হবে, সব ভাগ হবে। কিন্তু যেটা দান করলেন এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। আমি হায়দারের কালেকশনের সিচুয়েশন দেখেছি। আপনারা আমাকে 5-7 মিনিট টাইম দিন, এখান থেকে কেউ উঠবেন না। আপনি 100 টাকা দিবেন বসে থাকেন, 500 দিবেন বসেন, 5000 দিবেন বসেন। আমি যাকে চাইছি তিনি দাঁড়ান, বাকি কেউ দাঁড়াবেন না। আজকের এই ঈদগাহ যেখানে আপনারা নামাজ পড়বেন, সুন্নাতে মুআক্কাদা বলেন, নামাজ পড়বেন, ঈদের নামাজ, সেই নামাজের জায়গাটা রক্ষণের জন্য, সংরক্ষণের জন্য, হিফাজতের জন্য, তৈরির জন্য একটা লোকের সঙ্গে আমি মুসাফা করব। ভাই ভাই, এই ভাই চলাচল করিয়েন না, আল্লাহর রাস্তায় একদম স্টপ হয়ে যান। এই দানের টাইমে চলাচলি করে একটা চরম পর্যায়ে বেয়াদবি, আল্লাহ নারাজ হন। জান আর মালকে জিহাদ বলা হয়। একটা লোকের সঙ্গে আমি মুসাফা করব এবং আমি তার জন্য প্রথম দোয়া করব। আজকের এই ঈদগাহার জন্য এখন পারলে এখন দিবেন, এখন যদি না পারেন আপনি 1 মাসের ভিতরে দিবেন, তবে আপনি আমার সঙ্গে মুসাফা করবেন। যে ব্যক্তি দাঁড়াতে পারবেন আমি তার সঙ্গে মুসাফা করে প্রথম দোয়া তার জন্য করব। একটা লোক আজকের এই বৈঠকে বলতে পারবেন মাওলানা আমি এই ঈদগাহটার জন্য 5000 টাকা দেব, এরকম একটা লোক সোনার টুকরা হাত পাওয়া যাবে না। একটা
আল্লাহ আপনার মালে বরকত দিবে, আল্লাহ জান হিফাজত করবেন। একজন 5,000 টাকা এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। ব্যবসায়িক আছেন, কৃষক আছেন, চাকরি করেন, মাস্টারি করেন, যা করেন না কেন, আপনি এখন আমাকে 10 টাকা দেন, 10 টাকা বলুন, 4,990 টাকা পরে দিব। আমি আব্দুর রহমান আপনার জন্য একটু দোয়া করে যাব, আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দেবে। আল্লাহর বান্দা একটা 5,000 টাকা দেবেন দোয়া নেওয়ার জন্য, আল্লাহর জান্নাতের জন্য। কেউ পারবেন না ভাই? এই বৈঠকের ভিতরে বলুন একটা, যদি পারেন তো আপনি একটু চট করে দাঁড়ান। আমি একটা লোক চেয়েছি, আমি 5টা লোক, 2-3টা লোক নয়, একজন 5,000 টাকা দেনেওয়ালা। একবারে পারবেন না, 5 বারে 5,000 টাকা দিবেন, 5 বারে। একটা লোক পারবেন ঈদগাহের জন্য 5,000 টাকা ব্যয় করবেন, এরকম দেনেওয়ালা নাই? কেউ পারবেন না ভাই আল্লাহর রাস্তে? আমি বলেছি আপনি একবারে পারবেন না, 5 বারে দিবেন, 5 বারে। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এতগুলো লোক আমার দোয়াতে আমিন বলবে, আল্লাহ কার আমিনটা যে কবুল করবে কেউ আমরা জানি না। আপনার জন্য এতগুলো লোক দোয়া করবে, 5,000 টাকা ওয়াদাবদ্ধ হবেন। এই রকম শান্তিপুরের মুসলমান, এই অত্র এলাকা, আমি তো এই এলাকাতে এর আগেও বেশ এসেছি, আপনাদের দানের প্রভাবটা আমার জানা আছে। 5,000 টাকা আজকের বৈঠকে খুব ভারী দান মনে হয়নি আমার। পারবেন না? কেউ পারবেন না? যারা চেয়ারে আছেন ডানে বাই, 5,000 টাকা কেউ পারবেন না এই ঈদগাহটার জন্য? যদি বলেন না ভাই আব্দুর রহমান আমরা আগেই দান দিয়ে দিয়েছি, যদি মনে করেন আমরা আগেই দান দিয়ে দিয়েছি, তাহলে ভিন্ন কথা। তবে যদি না দিয়ে থাকেন, আজকের এই জলসাটাকে সাফল্যমণ্ড করার জন্য 5,000 টাকা এই সেক্রেটারি, কমিটি, প্রেসিডেন্ট, আপনার সভাপতি, ক্যাশিয়ার যারা আছেন তারা কোথায়? যারা আছেন আজকের বৈঠকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহু আকবার। আব্দুর রাকিব বুখারী হাফেজাহুল্লাহ, তিনি এই জলসার হর্তাকর্তা, তিনি 1,000 টাকা দিলেন, আরো 4,000 দিবেন। একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের কামাই রোজগারে তুমি বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কার আমিন কবুল করবে আমরা কেউ জানি না। আল্লাহ গো তুমি পরিবারের সুখ শান্তি দিও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 1,000 টাকা দিলেন, আরো 4,000 টাকা দেবেন। আমি দোয়া করি আল্লাহ গো এই ভাইকে ইমানের সঙ্গেই তুমি মৃত্যু দিও। আল্লাহ গো ছেলে মেয়েকে ভালো বানিও, সুশিক্ষায় শিক্ষিত বানিও। আল্লাহ তোমার কাছে দোয়া রাখি এই দান কাল কিয়ামতের দিন তুমি নাজাতের জারিয়া করে নিও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ভাইজান একটা লোকের 5,000 টাকা রিকোয়েস্ট করেছিলাম, আমার ভাই ফেলতে পারলো না। আপনাদের ভিতরে দেনেওয়ালা ভাই একটা লোকও নাই 5,000 টাকা দেনেওয়ালা? একটা লোকের মনস্থ করুন যে আমি 500 টাকা দিলাম মাওলানা, 4,500 টাকা আমি পরে দিব, একবারে পারবো না, একবারই পারবো না, আস্তে আস্তে মিটিয়ে দিব, অল্প 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 করে করে এই ঈদগাহার কাজে লাগবে। এরকম দানবীর লোক আপনাদের এলাকাতে, পটিয়া, এই ইসলামপুর, কিষানগঞ্জ, বিহারি, বাঙালি মানুষ মিশ্রিত আপনাদের ভিতর থেকে? হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে যিনি দিচ্ছেন আমার কাছে পাঠান, আমার কাছে পাঠান। তো আমি আপনাদের কাছে বলছি যদি 5 না পারেন এই ঈদগাহটার জন্য, তাহলে 2 বন্ধু মিলে বলুন 5,000 টাকা দিন, 2,500 টাকা দিবেন, 2,500 টাকা, 5-এর অর্ধেক, 5-এর অর্ধেক দেন। কেউ এমন আছেন একজন 2,500 টাকা দিবেন, 2,500 টাকা, জি 2,500 টাকা দিবেন, এরকম দেনেওয়ালা একজনের দিতে পারলেন না, 5,000 দুজন দিবেন। তবে আমার আব্দুর রাকিব দিয়েছে আমার ভাই, আপনাদের কাছ থেকে বলছি 5-এর অর্ধেক 2,500 টাকা জান্নাতটা কেনার জন্য আপনাদের ভিতরে 2,500 2,500 টাকা 5 বারে দিবেন, এরকম দেনেওয়ালা একটা যুবক কেউ নাই? জি যুবক ছেলেরা, আমি শেষের লোক নিয়ে আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। তবে আপনাদের জন্য জোরালো দাবি করব, আপনি দিয়ে দিয়েছেন, ধরেন আগে আপনি দিয়ে দিয়েছেন, এখন বিদেশি আলেম ওলামারা এসেছি যারা আমরা, আপনি দোয়া নেওয়ার জন্য আসবেন যে হুজুর আমি আগে দিয়েছি, এখন আপনার আবদারে কিছু দিলাম। আসুন ভাই, এটা আপনার নাকি? আপনার কোনো বন্ধু 4,000 দিয়েছে, তো ওই বন্ধুকে আর 1,000 টাকা দিতে বললে হবে না? ফোন করেন, আমি কথা বলছি, হবে না? না, জাযাকাল্লাহ। বাইরে আছে উনার বন্ধু, যদি থাকতো বা শোনাতে পারতাম তো আর 1,000 টাকা হতো। কারণ আল্লাহ নামাজ ভাই 5 ওয়াক্ত করেছে, কত?
কথা বলুন একটু। 5 ওয়াক্ত। ইসলামের বুনিয়াদ কটা? 5টা। নামাজ 5, আবার কোন কোন কিতাবে কলেমা 5টা উল্লেখ করেছে। তাহলে টাকা 5,000, হ্যাঁ 5,000 হবে, তো 4,000 কেন হবে? দেখি দেন। জাযাকুমুল্লাহ। বন্ধুর নাম কি? নাম বললে কি ভুল হবে? বন্ধুর নাম বলতে বলেছে? আচ্ছা, গোপনের নাম। চলুন তারপরে বলি, এটা কার? আল্লাহু আকবার। আপনার নাম বলুন। আবু তাহের। আপনার সঙ্গে কথা হচ্ছিল নাকি? আল্লাহু আকবার। এই তো, এই হলো সিস্টেম। এই হলো সিস্টেম, মানে যাদের সঙ্গে কথা বলছি কোন দিন ইসলাম পরে মারামারি করে চলে যাবো তাও চিনতে পারবো।